নিরামিষের দিনগুলোতে আমাদের গৃহিণীদের মাথায় কিন্তু খুবই টেনশান থাকে যে কি রান্না করব, সকলকে কি দেব খেতে। তো আর চিন্তা নয়, এরকম ধরনের রেসিপি একটা আপনারা বানিয়ে নিতে পারেন। ডালের বড়া দিয়ে পটল আলুর রসা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। যেহেতু এটা নিরামিষ রেসিপি, কিন্তু আমিষ রেসিপিকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে 2 মুঠ মটর ডাল নিয়ে নিচ্ছি। আর ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে ডালটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। তারপর ডালটা একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর অপর দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। তার মধ্যে অল্প অল্প অংশ দিয়ে ডালের বড়ার আকার তৈরি করে নিচ্ছি। এবার বড়াগুলো জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। আর দেখুন, ডালের বড়াগুলো কিন্তু আমার জলে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পটল আর আলু। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। পটল আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটল আলুটা লাল লাল করে ভেজে নেব। আর ভাজাটা কিন্তু অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পটল আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়েও গেছে, আমি একটা হাতার সাহায্যে পটল আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব যে বড়াগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম জলের মধ্যে, সেই বড়াগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা করে। আর আগে যদি বাড়িতে এরকম ধরনের রেসিপি তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই নিরামিষ দিনে আপনারা তৈরি করতে পারেন। ও হ্যাঁ, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। আর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদ। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় বন্ধুরা মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে রান্নার টেস্টটা কিন্তু মশলার ওপরে ডিপেন্ড করে বেশি। মশলাটা আমার দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়েও ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপর একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। তারপর আবারও মিলিয়ে নিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমার সবজিগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটি লাইক আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের কিন্তু আমার খুবই প্রয়োজন। তো আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।